এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। বলো, শুনতে চাই। তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। তাহলে কি মনে আছে? মনে আছে একটা দারুণ অসাধারণ অভিজ্ঞতার কথা। যে অভিজ্ঞতাটা ঘটেছিল আজ থেকে প্রায় এক বছরের বেশি। ঠিক আছে, বৈশাখ মাস রামনবমীর দিন আমি আহ, দেখতে গেছিলাম, মানে দেখেছিলাম আহ, এক রাজকুমারীর ছবি। তো ছবি দেখেই তাকে পছন্দ হয়েছিল, তো পছন্দ হয়ে তাকে তো দেখাশোনার জন্য গেছি দেখতে। তো গেছি, দুপুরের দিক করে হবে গেছি। তো গিয়ে শুনলাম যে রাজকুমারী এখনো রেডি নয়, একটুখানি ওয়েট করতে হবে তার জন্য। ঠিক আছে। তো তখন কি করা হচ্ছিল একটু শুনতে চাই। রাজকুমারীটা কি আমি? হ্যাঁ, অবশ্যই। এনে কি করা হচ্ছিল? তাহলে যদি বলি, আমি তখন লাইভ ক্লাসে ব্যস্ত ছিলাম। লাইভ সামনে ক্লাস। সামনে এক্সাম ছিল। হুম। আচ্ছা। আচ্ছা, তো সামনে এক্সাম ছিল তার জন্য লাইভ ক্লাস। আমাকে আচ্ছা। বড় মা বৌদি সবাই ডাকতে আসছে এক এক করে, হ্যাঁ। যে চর এ ডাকছে হুম হুম ডাকছে। আমি বলছি আরেকটুখানি ক্লাস করে নি, আরেকটুখানি ক্লাস করে নি, তারপর যাচ্ছি, তারপর যাচ্ছি, তারপর হুম হুম যাচ্ছি। হুম। তো এইটা অসুবিধাটা হয়নি যে ধর পরীক্ষা সামনে, তারপর ধর একটা ক্লাস বাবাকে হচ্ছে। বলেছিলাম, হুম। শোনেনি। তো তারপর নয় ঠিক আছে। আম, তাও মানে অনুমতি না পাওয়া গেলেও বা ইচ্ছা না থাকা সত্ত্বেও মানে এসেছিলি দেখা করতে আমাদের সাথে। আমরা গেছিলাম, আমি, বাবা, মা আর আমার মামা গেছিল। হুম। তো দিয়ে তারপর আস্তে আস্তে তো আমি অপেক্ষা করেই যাচ্ছি। আমাদের মানে অপেক্ষার প্রহর আর মানে কি বলবো, শেষ আর হচ্ছে না। অপেক্ষা করেই যাচ্ছি কখন আসবে, কখন আসবে, কখন আমাদের সামনে হাজির হবে। আম, তো তারপর অ্যাট লাস্ট এলো মানুষটি। অ্যান্ড দেখতে পেলাম। দেখতে পাওয়ার পর সামনে দেখে একটা জিনিস বুঝলাম যে শাড়ি পরাতে খুব বেশি অভ্যস্ত নয়। মানে একদমই শাড়ি পরাতে পটু নয় সে মানুষটা। তো খুব হয়তো মনে হচ্ছে কষ্ট করেই শাড়ি পরেছে। এবং সেটা নিয়ে খুব একটা কমফোর্টেবলও ছিলিস না, তাই না, শাড়ি নিয়ে? তো তারপর দেখে পছন্দ হয়েছিল, খুব খুব পছন্দ হয়েছিল তার কথাবার্তা শুনে। তাকে অনেক কথা জিজ্ঞেসও করেছিলাম। তো কি কি জিজ্ঞেস করেছিলাম এবং সেখান থেকে আমার ব্যাপারে কি মনে হয়েছিল একটু শুনতে চাই। মনে নেই গো। না, আমি মনে আমি নেই। জিজ্ঞেস করেছিলাম বেসিক্যালি যে আম, তুমি কি করতে চাও ভবিষ্যতে, তোমার কি ইচ্ছা। আর তুই বলেছিলি যে যে আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে চাই, আমার যেন পড়াশোনাতে কোনো রকম কোনো বাধা না তৈরি হয়, আমি পড়াশোনাটা করব। এবং তার সাথে সাথে মানে একটু স্বাধীনতা। বেসিক্যালি এটাও সবাই চায় যে হয় না যে বিয়ের পর মানে একটা কি হবে, নিজের একটা বাড়িতেও যেহেতু থাকে না সবসময়, মানে নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সবাই একটা মানুষ যাচ্ছে। তো তার জন্য আহ, একটা তো সবার সঙ্গে মিলিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, এই জিনিসটা সবসময় সঙ্গে মানে পসিবল হয়ে ওঠে না। তো সেই জায়গাটা থেকে একটু ছোট করে মানে স্বাধীনতা না পেলে যে বাড়ির কাজ, তারপর ধর মা বাবার সঙ্গে মালিক কি বলবো, মানিয়ে নেওয়ার ব্যাপারটা যেটা থাকে সেইটা, প্লাস সব কিছু মানে এ টু জেড সব কিছু লাইফের পুরো চেঞ্জ, এদিক থেকে ওদিক হয়ে যাওয়া, সব কিছু একটা নতুন মানুষের সঙ্গে ঘর সংসার করা। তো সেই সেই জায়গা থেকে মানে সেই মুহূর্তে কি মনে হয়েছিল যে এই মানুষটাকে সঙ্গে পছন্দ করা উচিত কি উচিত নয়? আমার যেটা মনে হয়েছিল, হ্যাঁ, ফ্রি মাইন্ডের একজন মানুষ, ভালো মানুষ মনে হয়েছিল। বাট আমি মানে বলেছিলাম যে এখন আমি প্রিপেয়ার নই মেন্টালি। তার আগে তুই, আমি এটুকু শুনেছিলাম যে তোর দিদির কাছ থেকে তুই নাকি ফেসবুকে আমার প্রোফাইল ঘেঁটেছিলি। এটার ব্যাপারে একটু জানতে চাই। মানে ব্যাপারটা হয়েছিল যে আমার ছবি আমার বাবা পাঠিয়েছিল মায়ের ফোন থেকে তোর কাছে। হুম। এবার যখন ফোনে এই ছবিটা আসে, আমি যখন দেখতে পাই সেই ছবিটা, আমার তো দেখে পছন্দ ছিল, কিন্তু তার আগে
মানে আমার মায়ের ফোনে পাঠানো হয়েছিল। এবার যখন আমার মায়ের ফোনে পাঠানো হয়, আমার মায়ের ফোনে ইন্টারনেটটা অতটাও বেশি মানে ফাস্ট নয়। এবার আম যখন আমি ছবিটা ডাউনলোড করছি, আমি তার আগে দেখছি যে প্রোফাইল পিকচারটা কি দেওয়া আছে। কিন্তু প্রোফাইল পিকচার দেখে দেখছি একটা ছোট্ট বাচ্চা পাড়া মেয়ে। তো বাচ্চা পাড়া মেয়েটা হচ্ছে ওর বোন, এবং ও মায়ের ফোনে ওর বোনেরই ছবিটা থাকে। বেসিক্যালি ওর বোন আরকি ওই ফোনটা কখনো, কখনো চালায়। তো সেই দিক থেকে আমি ভাবছি এই মেয়েটার ছবি, মানে এত ছোট মেয়ে, এই মেয়েটার ছবি এরকম। তারপরে যখন মানে যেই মুহূর্তে ছবিটা ডাউনলোড হলো, আমি তো দেখে অবাক পুরো। যে এত সুন্দর দেখতে, এত। তো ভূতের মতো। ভূতের মতো। চোখগুলো পুরো কালো কালো। তো দিয়ে তারপর তোর ব্যাপারটা শুনি যে তোর আমার ফটো তোর কাছে গেছে, তোর বাবা দেখিয়েছে। না, ফটো আমি বাবাকে বলেছিলাম তাহলে আমার ছবি যখন পাঠানো হয়েছে তাহলে আমিও তো তার ছবি দেখবো। হ্যাঁ, অবশ্যই। তো বাবা বলেছিল যে দেখার সেরকম প্রয়োজন নেই, যেটুকু শুনেছি ভালো দেখতে শুনতে আমি শুনেছি। আচ্ছা। আর ঠিক আছে। এবার আমার দিদি ছিল, তো আমার দিদি, তো আমরা দুজন, তোরা আসার আগে আমরা দুজন শুয়ে আছি। দিয়ে দিদি বলছে যে দিদি সার্চ করলো এফবিতে, দিয়ে সবকিছু মানে মানে দেখে প্রোফাইলটা ঘেটে বললো এই ছেলেটা হতে পারে। তো ওই ছেলে দেখে আচ্ছা, আমি পাশ থেকে, বিয়ে করবো না বলছি, কিন্তু এরকম মোবাইলটা পাশ থেকে আড়ে আড়ে দেখছি যে কেমন দেখতে। দিয়ে একটা চশমা পরে, একটা এরকম হ্যাঁ, তখন গালে দিব্যি হাত ছিল। দিয়ে এরকম একটা ছবি ছিল। চশমা পরে। তো দেখে মানে মনে মনে ভাবছি খারাপ না দেখতে, ভালো দেখতে, কিন্তু আমি বিয়ে করবো না। আমি মেন্টালি প্রিপেয়ার নই। আচ্ছা, যখন তারপর তো নয় দেখাশোনা ঘটলো, দেখাশোনা হয়ে যাওয়ার পর অনেকদিন কেটে যায়, তারপর বিয়ে করবো না কথা ওঠে। দিয়ে আলটিমেটলি একটা ডিসিশনে গিয়ে দাঁড়ায়। অ্যান্ড দেন যখন আবার কিছুদিন পর যখন নিজেদের মধ্যে আবার আলাপচারিতা শুরু হয়, তখন কিন্তু ও নিজেই আমাকে মানে কি বলবো, একটা কোনো একটা কাজের মাধ্যমে আমাদের সঙ্গে আবার আলাপটা তৈরি হয় দুজনকার। তো সেই ঘটনাটাও খুব ইন্টারেস্টিং। আর সেই ঘটনাটার মধ্যেও বেশ একটা বন্ধুত্বের ভাবটা কিন্তু প্রথম থেকেই ছিল। সেটা যদি তোমরা শুনতে চাও তাহলে তোমরা কমেন্ট করবে, তবেই বলবো, তার আগে নয়। তো আমাদের চ্যানেলটা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবে। এবং পুরো ঘটনাটা জানতে, মানে কি এক্স্যাক্টলি ঘটেছে, কিভাবে আবার আলাপ হলো, কি কাজের মাধ্যমে আলাপ হলো, যে হ্যাঁ ও কি কাজ করতো যার জন্য আমি ওর সঙ্গে আবার যুক্ত হয়ে গেলাম, এবং আবার বন্ধুত্বটা কতটা ছিল না, কি এক্স্যাক্টলি ঘটেছিল এই মাঝখানের পিরিয়ডটা, যখন বিয়ে করবো না করে আবার বিয়ের জন্য সে রাজি হলো, এবং আলটিমেটলি বিয়েটা হলো। পুরো ঘটনাটা প্রায় ১ বছরের, কারণ বৈশাখ মাসে দেখাশোনা হয়েছে এবং ফাল্গুন মাসে এসে বিয়ে হচ্ছে। তো তার মাঝখানে বহু ঘটনা ঘটেছে। আমরা এটার কিছুটা অংশ বললাম। এটা একটা বলতে গেলে ট্রেলারই বলতে গেলে। তো পিকচার আভি বাকি হ্যায়। হ্যাঁ, পিকচার আভি বাকি হ্যায়। অনেক মজার কিছু ঘটেছে। আর সব এক এক করে নিয়ে আসবো তোমাদের সামনে। এবং পুরো ঘটনাটা জানার জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা কমেন্টে জানাও যে তোমরা জানতে চাও কিনা। তো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ততক্ষণ ভালো থেকো তোমরা।